গাইস যাচ্ছি, রাশি ভাতিজা রাগ করেছে, দেখি কি হয়। রাশি ভাতিজা 24 ঘন্টা তিনটি ছেলে মেয়েটা কত সেই মানে ঝগড়া সতীনের মতো লেগেই থাকে। রাত দিন পয়সা 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 সারাটা দিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমাকে জালিপুর মাছ ভাজা করে খেলায়। তো গাইস ঘটনা হচ্ছে, সার্থককে নিয়ে যাচ্ছিল স্কুলে দিতে রাশি। তো সার্থকের পাটা ঢুকে গেছিলো সাইকেলের স্মোকে, দিয়ে তার পাটা খাম হয়ে গেছে। এই কারণে তার মা আচ্ছা করে উদ্যম পশ্চিম পিটিয়েছে রাশিকে। তো রাশিকে এত করে বোঝাচ্ছি যে মা মেরেছে তো কী হয়েছে, তুই রাগ করিস না। তো সে কোনো কথা শুনছে না। সোনাকে এসেও বোঝালো, রনি বেবিও চলে এসেছে, রাহুল বেবিও চলে এসেছে। তো সবাই চলে এসেছে তাকে বোঝানোর জন্য যে রাগ করিস না, বাড়িতে যা বলেছে। তো সে কোনো কথাই শুনছে না। আমার টাকা ফেরত দাও, আমার টাকা ফেরত দাও। ওর মা হয়তো ওর সাথে 5 টাকা না ক টাকা নিয়েছে, এই নিয়ে ঝামেলা চলছে। তো সেই ঝামেলা আমরা মেটাতে এসেছি কয়েকজন মিলে। তো দেখি কি করা যায়, আপনারা দেখতে থাকুন। আর এদিকে রাহুল এসে বলছে, বিটু কাকা একটু ঘুড্ডি টোড়াতে হবে না, আমরা এই বাঞ্চতি বেশি বকিস না, এখানে রাগ ভাঙাতে এসেছি, ঘুড্ডি করিস না। তো এখানে সোনাক্ষী বলছি, তুই তো কিছু বল, তোর প্রিয় বান্ধবী বলে তুমিই বলো। তো এখন আমরা রাশি রাগটা ভাঙাচ্ছি আর কি। এরপর অনেক কাজ আছে আমাদের, তোমাদেরকে দেখাচ্ছি। তো সে রাগ দোষ আর ভাঙছেই না। এত করে বললাম এই ভূতি শোন, তো কোনো কথাই শুনছে না সে। তো তারপর বললাম চলে যাবো এবার। বলছি ঠিক আছে তুমি যাও। তাও রাগ ভাঙলো না। তারপরে আমরা বললাম চল সোনাক্ষী চল বাড়ি চল, দাঁড়িয়ে থাকিস না। তারপরে আমরা এবার এগিয়ে আসলাম রাস্তায়। রাগটাই মোটামুটি ভেঙেছে এখন। তো ঘুড্ডি ওড়ানোর চেষ্টা চলছে আর কি। তো ঘুড্ডি ওড়াবো না, এদিকে সোনাক্ষী রয়েছে মাথা খারাপ করছে, ফিস্ট করবো। আমি বলে আরে ফিস্ট করলে হবে না, রাগ করেছে রাশি। তো বললো না ফিস্ট করতে হবে আজকে। বললাম ঠিক আছে তাহলে টাকা তোল। তো চাঁদা তোলাতুলি চলবে এবার। এই দেখো রাশি রাগ ডেকটে ভেঙেছে। তারপর চলে আসলাম সেই সার্থক বেবিকে নিয়ে, বললাম ঝাড় দিয়ে এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করো, আজকে এখানটায় আমাদের ফিস্ট পিকনিক পার্টি চলবে। তো তারা 2 ভাই বোন মিলে আবার লেগে পড়েছে ঝাড় দেওয়ার জন্য। তো রাশি বেবি একদম কাজের মধ্যে ফার্স্ট, 1 নম্বর ফার্স্ট কাজে একদম। এর মতন কাজ এই বয়সে কেউ করতে পারে না। তা দুমদার একটা কাজ সে চালাচ্ছে, নোংরা পরিষ্কার করাতে। তো এইভাবেই চলছে। তারপর রাহুল বেবিদের ডাকলাম, তাড়াতাড়ি আয়, তারপর তারা আসবে। তো এদিকে মিঠনদের গরুটার কি হয়েছিল, দেবশরণ মরাকে ডেকে আনা হয়েছে। দেবশরণ মরা পাটা ঠিক করে দেবে, একটু হাড় সরে গেছিলো। তা গরুটাকে আমরা কাত করে দিয়েছি। তো কাত করে ধরে রয়েছি। এবার দেবশরণ মরা তার জাদু টোনা করছে, দেখো তোমরা। সর্ষের তেল নিয়ে পায়ে দিয়ে দিচ্ছে, তারপরে কি যে করবে তো বুঝতে পারছি না। বললো হাড় সরে গেলে আমি এইভাবে হাড়টাকে জোড়া লাগিয়ে দিই। আমি বললাম বিশাল মিস্ত্রি তো তুমি। মিস্ত্রি বলছে মানে বিশাল কবিরাজ তো তুমি, বালের কবিরাজ। তো যাই হোক, তো দেবসারণ মরা কাজ চালাচ্ছে, আমরা গরুটাকে ধরে আছি একদম। গরুটা খুব লটপট করছিল। তো এখন আমরা কুপঘাত করে ছুঁয়ে দিয়েছি। বাহুবলীর রানা দুগ্গালের মতন ষাটটাকে যেভাবে ফেলে দিয়েছিল মারামারি করে, তো তেমনই আমরা গরুটাকে ফেলে রেখেছি। তারপর দেখি কি হয়। দেখো এবার পাটা শার্ট করে দেবে দেবশরণ মোড়া, দেখি সেটা হয় কি না। তো এই চেষ্টাতে আমরা আছি, ধরে আছি আমরা। তো দেবশরণ মোড়া বললো এবার ছেড়ে দাও, ঠিক হয়ে গেছে। আমরা আরে বাবারে, তো বিশাল মিস্ত্রি বলছে বিশাল কবিরাজ, কী করলো, দড়ি বেঁধে দিল, দিয়ে বললো ঠিক হয়ে গেল। তো গরু অলরেডি উঠে গেল। তারপরে চলে আসলাম এই এলাকায়। তো এখানটায় আমরা আখা খোঁড়ার ব্যবস্থা করছি। রাহুল বেবির অনেক সরিয়ে দিল, বললো আমি খুঁড়ি। তো এই নিয়ে শাবল দিয়ে সে আখাটি খোঁড়ার চেষ্টাতে আছে, আখাটি তৈরি করছে। রনিবেবি বলে আমাকে একটু দে, আমি একটু খুঁড়ি। তো রনিবেবি একটু খুঁড়তে লাগলো। আর এদিকে রনি বেবি কাজ চালাচ্ছে। চারিদিকে রাহুল বেবি আসছে জল নিয়ে, মিঠন দেবার থেকে জল নিয়ে এসে এলাকাটায় ছিটাবে আর কি, নাহলে ধুলো উঠছে। এই দেখুন রাহুল বেবি তার নিজের কাজ চালিয়ে যাচ্ছে সুন্দরভাবে। তো এলাকাটাকে সে জল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টাতে আছে। তো এইভাবে আজকে চলবে, দেখতে থাকুন আজকেকার ব্লগ কি হচ্ছে না হচ্ছে পিকনিকে। তারপরে এদিকে আসছে ভাতিজা, আহো ভাতিজা আহো। তো ভাতিজা এইখানটায় আসছে একটা নুদরা নিয়ে আর একটা থালা নিয়ে, দেখা যাক কী করে, একটা বালতি নিয়ে। তো আজকে পার্টি চলবে ফুল ডে। এদিকে এরা রেডি হচ্ছে। এদিকে রনি বেবি আছে। রনি বেবি বললো বিটু কাকা বাড়ি যায়, মানে তুমি যাও রাহুল বেবি জল ছিটাক। তো রাহুল বেবি জল ছিটাতে সার্থক বলে মাটিগুলো আমি হাত দিয়ে তুলি, বললাম তুমি তোলো তাহলে। এদিকে সোনাক্ষী রয়ে গেছে, সোনাক্ষী এখানে রসুন ছাড়াচ্ছে। আর এদিকে চলে এসেছে সেই রাশি ভাতিজা। তো সে কাজ টাজ করতে শুরু করে দিয়েছে। তারপর আমি চলে গেলাম আনতে হাঁড়ি আর কড়াই। তো একটা মানব কাকার বাড়ি থেকে হাঁড়ি, আর অভিজিতের দোকান থেকে অভিজিতের বাড়ি থেকে একটা কড়াই নিয়ে আমরা চলে আসছি। ওদিকে রানী আমাকে বললো বিটু কাকার জুবা, আমি বললাম জুবা। তারপরে এগিয়ে চলে আসলাম। এগিয়ে চলে এসে এইখানে দেখছি কাজ চারা শুরু করে দিয়েছে আর কি বেগনি। তো বেগুন খুঁজে পাচ্ছিল না। তো অজয়ের বাগান থেকে তুলে নিয়ে আসা হলো বেগুনটি দাদুকে দিয়ে। তো এইভাবে আমরা চালাচ্ছি কাজ আর কি। দেখতে থাকুন বেগনি কীভাবে বানায়। তো বেগনি বানানোর পালা চলছে। সোনাক্ষী দূর থেকে ছুঁড়ে ফেলছে কড়াইয়ে, বললো এইভাবে হবে না, ভালো করে দিয়ে। তো রাশির কথা শুনে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছে। সোনাক্ষী কোনোদিন করেনি সে। তো এইভাবেই পিকনিক আজকে চলবে।
তো বেগনির পালা চলছে এখন বর্তমানে। তারপরে দিকে খুব শিখাচ্ছে খুন্তি হাতে, আর আমি একটা বেগনি তুলে খেয়ে ফেললাম আর কি। এই সেই বেগনি তারপরে সব রেডি হয়ে যাওয়ার পর একদম মুড়ি দিয়ে মাখিয়ে বেবিগুলো সব খাচ্ছে। এখানে রনি বেবি রয়েছে, রাহুল বেবি রয়েছে, সোনাক্ষী বেবি আর রাশি বেবি। তো এখানটাই চলছে আর কি। এদিকে সার্থক আর রিকো চলে এসেছে, কাজকর্ম সব চলছে, এদিকে অলরেডি হয়ে গেছে সব রেডি। তো এরা সব তরকারি রেডি করে ফেলেছে, এদিকে চলছে খাবার পরিবেশনা করার পালা। তো মাছ দেখে বলে ওটা মিষ্টি না হলে হয়, বিটু কাকা বললাম ঠিক আছে তোমার ব্যবস্থা করছি। তো রনি বেবিকে আর রাহুল বেবিকে আর রিককে পাঠিয়ে দিলাম সমীরের দোকানে মিষ্টি আনার জন্য। তারপর সোনাক্ষী বলল বিটু কাকা আমি তোমাকে পরিবেশনা করে দিই, বললাম ঠিক আছে। তো সোনাক্ষী এখানটায় আমাকে তরকারি দিচ্ছে আর কি। তো এখানে আমি বসে রয়েছি, বললাম জুবা। তো জুবাটা দেখিয়ে দিলাম ক্যামেরায়। তারপর চলে আসলো সেই মিষ্টু বললো বিটু কাকা জুবা জুবা জুবা, বললাম ঠিক আছে তুমি খাও শোনা। তো এখানটায় বসে পড়েছে তারা। তারপরে রনি বেবি চলে এসেছে মনে হচ্ছে। তো রনি বেবি দিকে নিয়ে চলে এসেছে মিষ্টি সমীরের দোকান থেকে। কি মিষ্টি কি জানি, কালো কালো কালার দেখছি। তো সব গাইজরা মনে করছে আমি ছবি তুলছি, আমি কিন্তু ভিডিও করছি, এটা বুঝতে পারছে না। তারা পোজ নিয়ে দাঁড়িয়ে গেছে। তারপর বললাম আরে ভিডিও হচ্ছিল। তো তারপর সব খাওয়া দাওয়ার জন্য এখানে প্রস্তুত হচ্ছে আর কি। সব বসবে, পাতা দিচ্ছে ও জল দিচ্ছে। এদিকে একজন মিষ্টি হাত বাড়িয়ে নিয়ে নিল দুটো, আমার ঠিক আছে নিয়ে নাও। তো তারপর আমরা এদিকে আমাকে দিয়ে দিল রাশি। আমি বললাম ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, তুমি তাড়াতাড়ি খেতে পারো, খাবার বারো। সব বিকাল হয়ে গেছে, খিদে লেগে গেছে বাচ্চাদের। তো এবার তারা খাবারটা বাড়তে শুরু করলো। এই দেখুন বেগুন ভাজা, অজয়ের বাগানের বেগুন একটা করে ভাজা তুলে দিচ্ছে আর কি। তো এখানে জল টল দিয়ে হাত ধোয়াধুয়ি হচ্ছে, জল খাচ্ছে কেউ, সব খাবার পরিবেশনা চলছে। তারপরে কিছু মানুষজন চলে এসেছে, এখানে এসেছে অভিজিতের পিসি। তো তারপরে এদিকে চলে এসেছে সেই ফুলি আর রয়েছে মানসীকে তুমি বলো। তারপরে চলে আসলো কে দেখি, এদিকে রয়েছে, হ্যাঁ এদিকে পরিবেশনা চলছে। চলুক, যে যেমন পারে খাক। তো আমি ভিডিও ক্যামেরা চালিয়ে যাচ্ছি, এরা খুব আনন্দ করছে। তো যাই হোক এইভাবেই ক্যামেরা চলছে, এদিকে সবাই খাবার খাচ্ছে। তো রাশি পরিবেশনা করছে, সর্বশেষে সে খাবে। তো আমি একটু ভিডিও ক্যামেরাটা ঘুরে নিলাম, বললাম ঝোল কম হয়েছে, ঝোলটা কম হয়েছে। তো এখানটায় ঝোলের খুব অভাব চলছে, তাছাড়া সব ঠিকই আছে, ঝোলটাই কম আছে। তো গাইস আশপাশকার লোকজন সব এখানে এসেছে আমাদের সুন্দর পিকনিকটা দেখতে। এদিকে ফুলির ছেলে মেয়েরা খাচ্ছে, এই জন্য সে দেখে খুব খুশি হচ্ছে মনে মনে। তো এরা খুব হাসছে ভিডিও ক্যামেরা করছি বলে। তো খুব হাসাহাসি করছে, হেসে পাগল হয়ে যাচ্ছে আর কি। তো বললাম ঠিক আছে আর করবো না লে, তো ব্লগটা বানিয়ে নিতে হবে, আজকে তো কোনো ভিডিও বানানোই হলো না সিনেমা। আর এদিকে রয়েছে সে আমার ঠাকমা, এই দেখো মাগি, ওইখানে ঠাকমা মাগি রয়েছে, এখানে গল্প করছে এই বুড়ো মানুষটার সাথে, অভিজিতের পিসির সাথে, মানে সব কিছু খোঁজ কী হচ্ছে তাতে তোর কী বাল হচ্ছে রে, কি না হচ্ছে। তারপর বিড়ালটা একটু ম্যাও করছে। তো তারপরে এখানে শুনে কী রয়েছে, বললাম কেমন হয়েছে খাবারটা একটু জানান। বললো সুপার হয়েছে বিটু কাকা, সুপার। বললাম ঠিক আছে খুব ভালো। বললো অনেক হোটেলকে ফেল মেরে দেবো। বললাম তোমাদের রান্না, ঠিক আছে তাই হলো। তো তারপরে এদিকে ঘুরিয়ে নিচ্ছিলাম, তো দেখছি কবিতা হেসে লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তা কবিতা তার মেয়েকে রাশিকে খাবার পরিবেশনা করে দিল। আর এদিকে মিষ্টি বলে বিটু কাকা বাড়ি যায়, যুবা এই মিষ্টি দুটো নিয়ে যায় আমার মাকে দেবো। বললাম ওকে তুমি শোনা, তুমি চলে যাও তাহলে, টুকটুক করে রাস্তায় যেন চাপা না পড়ো গাড়ির। বললো ঠিক আছে বিটু কাকা। তারপরে সন্ধ্যাবেলায় আজ রাতে আর ডিনার হবে, কেউ বাড়ি থেকে গিয়ে তার দিয়েছে, আমাকেও তার দিয়েছে। তো দেখতে পেলায় দেখো কষছি আর দেখো লুচি, দুজনে খাবো, খেয়ে গিটারলি ভালো লাগে। ও গাইস সেখানটায় কিছু ফুলকো লুচি হয়েছে, আর ওদিকে রয়েছে একটু দুধ মেরে ক্ষীর তৈরি করছি। তো দুজনে আজকে খেয়ে ছাপ টাল্লি হয়ে যাব। তারপর বাড়ি গেলাম এসব খাওয়া দাওয়া করার পর। তারপরে গিয়ে দেখি এই যে একটা সিনেমা হচ্ছে সানাম তেরি কাসম, হালে দিল মেরা পুছো না সানাম। তো এই সিনেমাটা দেখে মনে হলো আমারও যদি একটা এমন গার্লফ্রেন্ড থাকতো, মরে যেত আর আমি এভাবে কাঁদতাম, কি মজাই না হতো।